বাংলা চলচ্চিত্র জগতের একজন বলিষ্ঠ অভিনেতা ছিলেন কালী ব্যানার্জি। উত্তম সুচিত্রার রোমান্টিক যুগে একা কালী ব্যানার্জি বিভিন্ন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করে একের পর এক জনপ্রিয় ছবি বাঙালি দর্শককে উপহার দিয়েছেন। তার না লাগতো কোনো নায়িকা, না লাগতো কোনো জুটি, সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতিমূর্তি হয়ে তিনি হয়ে উঠেছেন বিভিন্ন জনপ্রিয় ছবির নায়ক। তিনি একমাত্র অভিনেতা যিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক এই তিনজন মহান পরিচালকের ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে বারংবার দর্শকদের মন জয় করেছেন। বরযাত্রী ছবিতে গনসার চরিত্রে অসাধারণ অভিনয় করে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। তারপর একের পর এক অসামান্য চলচ্চিত্রে চুটিয়ে অভিনয় করেছেন। লৌহ কপাট, পরশ পাথর, অযান্ত্রিক, নীল আকাশের নিচে, বাড়ি থেকে পালিয়ে, হাঁসুলিবাকের উপকথা, বাদশা, এগুলি তার বিখ্যাত সব চলচ্চিত্র। মৃণাল সেন পরিচালিত, হেমন্ত মুখোপাধ্যায় প্রযোজিত নীল আকাশের নিচে চলচ্চিত্রে নায়কের ভূমিকায় চীনা যুবক ওয়াংলু চরিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছেন কালী ব্যানার্জি। মুখে প্লাস্টার অফ প্যারিস, চুন ঢেলে চীনা ম্যানের আদল তার মুখে আনার চেষ্টা করা হলেও সম্পূর্ণভাবে তা আনা সম্ভব হয়নি। নিজের অভিব্যক্তি দিয়েই চীনা যুবক হয়ে উঠেছিলেন তিনি। এই রোল করার জন্য উত্তম কুমারেরও বিশেষ ইচ্ছা ছিল, কিন্তু চীনা ম্যানের মুখের আদল তার মুখে আসেনি। তখন উত্তম কুমারের নামেই ছবি হিট হতো, কিন্তু এবার কালী ব্যানার্জি করলেন বাজিমাত। বাঙালি দর্শক মুগ্ধ হলো কালী ব্যানার্জির অনন্য অভিনয়ে। দিল্লিতে ছবিটি প্রদর্শিত হয়। বিশেষ করে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছবিটি দেখতে চেয়েছিলেন। চীনা ফেরিওয়ালার ভূমিকায় কালী ব্যানার্জির অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু অভিনয় জগতে প্রবেশ এবং এখানে নিজের জায়গা তৈরি করা তার পক্ষে খুব একটা সহজ ছিল না। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি প্রবেশ করেছিলেন অভিনয় জগতে। 1920 সালের 20 নভেম্বর কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তার বাবা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন আইনজীবী এবং রক্ষণশীল মানুষ। মা ভবানী দেবী। তার পরিবারের আদি নিবাস ছিল পূর্ববঙ্গের ঢাকার বিক্রমপুরে। তার যখন 10 বছর বয়স, তখন তার বাবা কলকাতার লেক মার্কেট অঞ্চলে একটি বাড়ি করে থাকতে শুরু করেন। তারা 6 ভাই ও 5 বোন ছিলেন। কালী ব্যানার্জি ছিলেন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। লন্ডন মিশনারিতে প্রাথমিক এবং সত্যভামা ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ছোটবেলায় পড়াশোনার থেকে তার বেশি ঝোঁক ছিল খেলাধুলায়। চেয়েছিলেন মস্ত বড় খেলোয়াড় হতে, কিন্তু তার বাবা পড়াশোনার বিষয়ে ভীষণ কড়া ছিলেন। বাবাকে লুকিয়ে খেলতে গিয়ে পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেও বাবার হাতে মার খেয়েছেন অনেকবার। 1939 সালে রিপন কলেজে ভর্তি হন। কালী ব্যানার্জির জীবন ছিল বৈচিত্র্যে ভরা। স্কুলে পড়ার সময়ই নাটক করতে শুরু করেন। হঠাৎ একদিন সেকালে দক্ষিণ কলকাতার শৌখিন অভিনেতা বিদ্যুৎ বসুর ডাকে কেদার রায় নাটকে কারভালো চরিত্রে অভিনয় করে বেশ নাম করেছিলেন। পুরস্কারও পেয়েছিলেন। বন্ধুরা ডাকতে শুরু করলো কারভালো কালী বলে। কিন্তু অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার কথা তখনও চিন্তা করেননি। যেদিকে মন টেনেছে সেদিকেই এগিয়ে গেছেন। নাটক যেমন করেছেন, তেমনি ক্রিকেট, ফুটবল, বক্সিং, লাঠি খেলা, ছোরা খেলা, জিমন্যাস্টিক সবই করেছেন। স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের মরদেহ নিয়ে বিরাট মিছিলে হাঁটতে হাঁটতে বড় হয়ে স্বাধীনতা সৈনিক হওয়ার স্বপ্নও দেখেছেন। ফুটবলটা তিনি খুব ভালো খেলতেন। বিভিন্ন ক্লাব তাকে ভাড়া করে নিয়ে যেত খেলাতে।
আর প্রায় সব ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার তিনিই পেতেন। একবার পুরস্কার বিতরণ করতে এসে গোষ্ঠপাল বিস্মিত হয়ে কালী ব্যানার্জিকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা খোকা, বলো তো প্রকৃতই তুমি কোন ক্লাবের মেম্বার? আমার মনে হচ্ছে আজ নিয়ে এই বছরে অন্তত 4 বার তোমাকে মেডেল দিলাম 4টে বিভিন্ন ক্লাবের মেম্বার হিসেবে, তাছাড়া উপরি বেস্ট প্লেয়ার মেডেল। তখন থেকেই কালী ব্যানার্জির বন্ধুরা ধরেই নিয়েছিলেন তিনি বড় হয়ে ময়দানের কোনো বড় দলের হয়ে খেলবেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা দেশে অস্থির অবস্থা। ফুটবল, নাটক সব ছেড়ে তিনি যোগ দিলেন আর্মিতে। ট্রেনিং নিতে চলে গেলেন পাঞ্জাবে। কিন্তু প্রবেশন শেষ হবার আগেই তার বাবা কলকাতার দপ্তরে যাওয়া আসা করে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন। আর্মি হওয়ার স্বপ্ন তার ঘুচে গেল, কিন্তু তার পলাতক মন আবার চাকরি নিয়ে চলে গেলেন দিল্লির ওয়্যারলেস হেডকোয়ার্টারে। আশা ছিল পরে এয়ারফোর্সে যোগ দিয়ে আকাশে উড়বেন, কিন্তু একই সময়ে দিল্লির রাজপথ 42-এর আন্দোলনে উত্তাল হয়ে উঠল। তিনি দেখলেন সাধারণ মানুষ হাসি মুখে জেলে ঢুকছে। এমন সময় তার মনে প্রশ্ন এলো, যে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে এতগুলো মানুষ প্রাণ দিচ্ছে, সেই জাতের সঙ্গে হাত মিলিয়ে তিনি যুদ্ধের ট্রেনিং নিচ্ছেন। ফিরে এলেন কলকাতায়। 1946 সাল। কলকাতা জুড়ে শুরু হয়েছিল দাঙ্গা। সেই দাঙ্গা থামাতে অনেকের মতোই কালী ব্যানার্জিও রাস্তায় নেমেছিলেন সক্রিয়ভাবে। এই সময়ই তার কাছে হিরণময় সেনের বার্মার পথে ছবিটিতে অভিনয় করার প্রস্তাব আসে। একটি ভিলেনের চরিত্র, নাম তুলসী। কিছু না ভেবেই তিনি রাজি হয়ে গিয়েছিলেন। এইভাবেই ধাত্রী দেবতা, পদ্মা প্রমত্তা নদী, ऐसा क्यों, তথাপি প্রভৃতি ছবিতে কাজ করেছেন। নিজেকে অভিনেতা হিসেবে গড়ে তুলতে দেখেছেন গ্যারি কুপার, গ্রেটা গার্বো, পল মুনি, রোনাল্ড কোলম্যান, লরেন্স অলিভিয়রের অভিনয়। আবার তৎকালীন অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে স্থায়ী কর্মী হিসেবে কাজ করতেও শুরু করেন। স্বয়ং জ্যোতি বসু তার নাম প্রস্তাব করেন পার্টির কাছে। বামপন্থী নেতা অবনী লাহিড়ীর বোন প্রীতি দেবীর সঙ্গে 1951 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নয়নপুর, সংকেত, ভাঙা বন্দর, বিসর্জন, দলিল প্রভৃতি নাটকে তিনি ইতিমধ্যে অভিনয় করেছেন। যোগ দিয়েছিলেন গণনাট্য সঙ্গেও। তারই বন্ধু মনোরঞ্জন ঘোষ বরযাত্রী ছবিতে গনসার চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন। এই ছবির জনপ্রিয়তায় কালী ব্যানার্জিকে রাতারাতি তারকার পর্যায়ে নিয়ে গিয়েছিল। এরপর একে একে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহের ছবিতে কাজ করতে শুরু করেন। অন্যদিকে পেশাদার মঞ্চ থেকেও এসেছিল ডাক। আরোগ্য নিকেতন নাটকে শশী কম্পাউন্ডার ও ক্ষুধা নাটকে সদার চরিত্রে তার অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়েছে। উত্তম কুমারকেও বলতে শোনা গেছে, সৌমিত্র নয়, আমার আসল প্রতিদ্বন্দ্বী কালী বন্দ্যোপাধ্যায়। মুম্বাইতে গিয়ে হিন্দি ছবিতেও তিনি কাজ করেছেন 70-এর দশকে। নবেন্দু ঘোষের ডগদর বাবু, ঋষিকেশ মুখোপাধ্যায়ের বাবরচি, সবসে বড়া সুখ এইসব ছবিতে অভিনয় করেছেন, কিন্তু সেখানে তার মন টেকেনি। ফিরে এসেছিলেন কলকাতায়। কালী বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে প্রায় 150 ছবিতে অভিনয় করেছেন। নাটক করেছেন 31টি। তার সঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতা, পরিচালকেরা অবাক হয়েছেন চরিত্রের জন্য তার মনোসংযোগ ও অভিনয় কুশলতা দেখে। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর 80-র দশক থেকে বাংলা ছবির দৃষ্টিকোণ আমূল পরিবর্তিত হতে থাকে, কিন্তু পেশাদার অভিনেতা হয়ে তিনি থেমে যেতে রাজি হননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অভিনয় করে গেছেন। জীবনের শেষ ছবি তান্ত্রিকে অভিনয় করতে গিয়ে তাকে বৃষ্টিতে খুব ভিজতে হয়েছিল। ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত হন এই বর্ষিয়ান অভিনেতা।
অবশেষে 1993 সালের 5ই জুলাই তার জীবন প্রদীপ নিভে এলো। এত বড় একজন অভিনেতা তার অভিনয়ের যথাযথ স্বীকৃতি কোনো দিনই সেরকমভাবে পাননি। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা কালী ব্যানার্জির জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।